আজকের আলোচ্য বিষয় হলো জ্যোতি সৃষ্টি পরমাত্মা কিভাবে করলেন। বায়ু সৃষ্টি করার পর পরমাত্মা যে এই যে জ্যোতিকে সৃষ্টি করেছেন তা কিভাবে শ্রীমদ্ ভাগবত পুরাণ থেকে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি রেফারেন্স সহকারে। তবে রেফারেন্স দেওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যদি আমার এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করে জানাবেন। এবার আসুন রেফারেন্স শ্রীমদ্ ভাগবত পুরাণের তৃতীয় স্কন্ধ অধ্যায় নাম্বার 5 শ্লোক নাম্বার 34 পেজ নাম্বার হলো 196। আপনারা এখানে লক্ষ্য করুন শ্লোকটি। এখানে বলেছে, তারপর অত্যন্ত শক্তিশালী বায়ু আকাশের সঙ্গে বিকার প্রাপ্ত হয়ে রূপ তন্মাত্র সৃষ্টি করেছেন এবং রূপ তন্মাত্র থেকেই ভুবন প্রকাশ জ্যোতি সৃষ্টি করেছে। অর্থাৎ যখন পরমাত্মা বাতাস সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সেই বাতাসের সঙ্গে তিনি এক বিকার সৃষ্টি করেছিলেন। সে বিকার রূপ হচ্ছে মধ্য দিয়ে ভুবনকে প্রকাশ করেন। ভুবন হচ্ছে মূলত আছে 14টি, সেটা আপনারা ভালো করে জানেন। সেই ভুবনের প্রকাশের মধ্য দিয়ে জ্যোতি প্রকাশ করেন। জ্যোতি হলো এখানে মূলত ব্রহ্মের একটি অংশ, যা প্রত্যেক জীবের মধ্যে বিরাজ করে। তাই শাস্ত্রে বলেছে যে অক্ষরম পরম ব্রহ্ম জ্যোতি রূপম সনাতন, যে এই সনাতন দেহের মধ্যে জ্যোতি রূপে পরমাত্মা বিরাজ করছে সর্বপ্রাণীর মধ্যে। এই হচ্ছে মূলত আমাদের আলোচ্য বিষয়, যে পরমাত্মা জ্যোতি এখানে বিকারের মধ্য দিয়ে, আমাদের বায়ুর বিকারের মধ্য দিয়ে উৎপন্ন করেছে, যা এখানে আমরা স্পষ্ট পেলাম। এবারে ভিডিওটি শেষ করছি। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ, গুরু গোবিন্দে জয়।